তো বন্ধুরা, আমি এখন আম গ্রেড করছি। কিসের জন্য জানো? আম মাখা খাবো, তাই আম গ্রেড করছি। এবার দেখো কতটা হয় আমার আম মাখা। অনেকটা হবে। তাহলে আমটা গ্রেড হয়ে গেলে তোমাদের আমি আবার দেখাবো এর মধ্যে আমি কি কি দিচ্ছি আম মাখায়। এই করে কতটা আম মাখা হয়েছে দেখো। এখনো একটা আম বাকি আছে। এই দেখো, এখনো একটা আম বাকি আছে। তাহলে আমটা গ্রেড করে নেই, তারপর তোমাদের দেখাচ্ছি কি কি দিচ্ছি। বন্ধুরা, আমার আম গ্রেড করা হয়ে গেছে। দেখেছো কতটা হয়েছে আম? এই আম একদিনে খাবার নয়, এই আমটাকে অনেক দিন যাবে। এটাকে করে নিয়েছি। এটাকে এবারে নুন মাখিয়ে একটু রেখে দেবো, যাতে আমের জলটা একটু বেরিয়ে যায়। এমনিতেই বেরিয়েছে, আমি ঝাঁঝরিতে করেছি বলে অনেকটাই জল বেরিয়েছে। এছাড়াও আর একটু নুন মাখিয়ে রাখবো। এই দেখো কতটা জল বেরিয়েছে, দেখেছো? দেখো কতটা জল বেরিয়েছে, আরও বেরোবে। এরকম চাপবো, এরকম চাপলেই বেরোবে জল। এর মধ্যে একটু নুন মাখিয়ে রাখি। নুন মাখিয়ে রাখলে এটা অটোমেটিক জলটা বেরিয়ে যাবে। একটু নুন মাখিয়ে দিই। এরপরে মিষ্টি দেবো, আর যা মশলা দেওয়ার দেবো। এখন নুন মাখিয়ে আধ ঘন্টা রেখে দেবো। বন্ধুরা, এবার দেখো আমি কি কি দিয়ে এটাকে আম মাখাটাকে মাখছি। আমটাকে গেটারে কুড়িয়ে নিয়ে জল ফেলে দিয়েছি, আমের জলটাকে ফেলে দিয়েছি, কেননা প্রচণ্ড টক হয়ে যাবে বেশি জল দিলে। একটু হলুদ দিচ্ছি, বেশি দেবো না, হলুদটা একটু রং হওয়ার মতন একটু হলুদ দেবো। একটু হলুদ দিচ্ছি, হলুদটা লাগবে না, একটু নুন দিতে হবে। হলুদ গন্ধ হয়ে যাবে বেশি হলুদ দিলে। না, হাত দিয়েই মাখি আমি, কেন এই দিয়ে মাখতে অনেকে আছে, হাত দিয়ে ভালো মাখা যাবে। আম মাখা হাতে না খেলে হয়? নুন, এটা হলুদ আর দিচ্ছি না, নুন এটা দিচ্ছি। আদৌ অনেকটা নুন দেয়া আছে। একটু সর্ষে আর মৌরি গুঁড়ো, এটা সর্ষে আর মৌরি গুঁড়ো দিচ্ছি। এটাকে কদিন রোদে রেখে দিয়ে তারপরে খাওয়া শুরু করতে হবে। যে কদিন থাকবে রোজই একটু করে রোদে দিলে ভালো হয় জিনিসটা, নাহলে কাঁচা জিনিস তো এটা, তোর গরমে করা না, রোদে রেতেই আচারটা হবে। এটা মৌরি আর সর্ষে গুঁড়ো। এবারে লঙ্কা মাখাটা লঙ্কা গুঁড়ো দিচ্ছি একটু, অনেকটাই আম একটু দিয়ে দিই। একটু সর্ষের তেল দিচ্ছি। আর সর্বশেষ গুড়, অনেকটা আম, একটু গুড় বেশি করে না দিলে হবে না, এটা মজবে রোদে দিলে। রোজ একটু করে রোদে বার করে দিতে হবে এই আচারটাকে, তাহলেই খাবার শেষে এটা খেতে হেভি লাগবে। দুপুরে ভাত খাওয়ার পর খেতে হেভি লাগবে এটা বন্ধু। তাহলে আমার আম মাখা তৈরি হয়ে গেল। আমি এবারে এটাকে রোদে দেব, 2-3 দিন রোদে দেওয়ার পর তারপরে খাবো। একটা বড় পাত্রে রোদে একটু ফেলিয়ে ফেলিয়ে দিতে হবে, তাহলে আমটা ভালো তাড়াতাড়ি হবে। যত ছোট পাত্রে দেবে, আমটা যত পুরো থাকবে, আমের এটা রোদটা কম পাবে।
একটা বড় থালার মধ্যে ভালো করে পেতে একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে আম মাখা আমাদের রেডি। বন্ধু, তোমরা যে যার বাড়িতে আম মাখা করে খাও, খাওয়ার পরে খেতে হেভি লাগবে। গরমের দিনে তো খুবই ভালো লাগে আম মাখা খেতে। ছোটোবেলায় তো খুবই খেতাম ঠাকুমার সাথে। আমার ঠাকুমা খেতে খুব ভালোবাসতো আম মাখা, তার সঙ্গে বাপিও খেত, বাপি মানে আমার বাবা, এও খেত। আমরা দুপুরে শিলনোড়ায় করতাম এক আম মাখা। এখন তো অনেক কিছু এসছে, মিক্সি এসছে, গিটার এসছে, কিন্তু ছোটোবেলায় আমরা শিলের মধ্যে করেছি। ব্যাস, আমার আম মাখা রেডি। তাহলে তোমরা চলে এসো খাওয়ার জন্যে, আর নিজেরাও বানিয়ে ফেলো। টাটা, বাই বাই।